রাসেলস ভাইপার বর্তমান সময়ে একটি আলোচিত বিষয়। রিসেন্টলি বাংলাদেশে নাকি রাসেল ভাইপারের আগমন বেড়ে গিয়েছে। ঠিক এরকমই একটি সময়ে আমাদের বাসায় কিছু সাপুরিয়া আসে এবং তারা বলে তাদের কাছে নাকি রাসেলস ভাইপার বা চন্দ্রগোড়া সাপটি রয়েছে, সেটি আমাদেরকে দেখাবে। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে এটি একটি ভাইরাল টপিক, তাই সবাই বলছিল যে আচ্ছা রাসেলস ভাইপার সাপটিকে দেখবে। তো দেখুন তারা রাসেলস ভাইপার সাপটি দেখাচ্ছে। 10-20 টাকা দিব না, দিব না। হাসাই বন্ধা মনের বড় দোয়া না, সবকিছুর মধ্যে ভালো মন্দ আছে। নিয়ত আছে কি সাপে দিব না টিহা দিব? বাইরে লাগবো তো দিন লাগবো, নিব না নির্মল ভালো আছে। মাও শুনো দিন বেশি কিছু বলে মা বাবা ভুলগা খায় না, হে কান্দে রামনির নামে যা দিব না। লেখাপড়া ভালো আছে, তোমার হাতের লেখাটা মাস্টার স্যারে কারবার দিবা না, হাতের কলমটা একটা মন পরীক্ষা। মনের সময়তে মাথাটা বেদনা করে, সময়তে স্যারেটা বসায়, সময়তে স্যারেটা কাজ চাইতো খুশি বনিবেন কার কার তারে খাইবে না, ধরো নিব না। ওই দেখো জর্দার হাসি বেটে দিছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো রাসেলস ভাইপার সাপ দেখাতে পারলাম না। সাপুরিয়ারা যে কতটা ধোঁকাবাজ সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন। তারা কিন্তু প্রথমেই বলেছিল যে রাসেলস ভাইপার সাপটিকে দেখাবে, সেটি তো দেখালোই না, বরং ছোট একটি সাপ নিয়ে সবার কাছ থেকে টাকা নিয়ে সবার ভাগ্য পরীক্ষা করছিল এবং সাপ নাকি সেটি বলতে পারে। দেখুন তারা কেমন ধোঁকাবাজ। কেউ কিন্তু এগুলো বিশ্বাস করবেন না, এগুলো পুরো একটি ধোঁকাবাজি। আমরা কিন্তু আজকে সাপুরিয়াদের ধোঁকায় পড়ে গিয়েছি। তারা কিন্তু শেষ পর্যন্ত কোনো রাসেলস ভাইপার সাপ দেখালো না, অন্য একটি বড় সাপ দেখিয়েছিল যেটির ফুটেজ আমি নিতে পারিনি। তারা বলছিল যে সাপের ভিডিও নাকি করা যায় না, তবে সেটি কিন্তু রাসেলস ভাইপার সাপ ছিল না। যদি সেটি রাসেলস ভাইপার সাপ হতো তাহলে আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করতাম। তবে এটা ছিল পুরো একটি ধোঁকাবাজি, আর যে ধোঁকায় আমরা আজকে পড়েছি। আপনারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তারা সবাই তো দেখতে পেলেন যে সাপ নিয়ে তারা কেমন ধোঁকাবাজি করছে। সাপ নাকি সবার টাকা নেয় না, যাকে পছন্দ করে বা যাকে ভালো লাগে সাপ নাকি শুধু তার টাকায় নেয়, আর বাকি সবার টাকা হচ্ছে উনি ফিরিয়ে দিচ্ছিল। এটাও কিন্তু পুরো একটা ধোঁকাবাজি এবং তারা কিন্তু তাদের পুরো টিমের সাহায্যে এই কাজটি করে থাকে এবং শেষ পর্যন্ত তারা এই সাপের মাধ্যমে নানান প্রকার ওষুধ বিক্রি করে থাকে। তো আপনারা সবাই কিন্তু এই সাপুরিয়াদের কাছ থেকে সাবধানে থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন।